এরপরে প্রশ্ন হলো, মুসলিম নারীদেরকে হিজাব পরে সকল ক্ষেত্রে কর্মের স্বাধীনতা দেওয়া হয়েছে, তবুও কিছু নারী ভোটের সময় পোস্টারে তাদের ছবি দেন নাই, হিজাবওয়ালা ছবি দেন নাই, এটা কি ইসলামের নিষেধ নাকি নারী নির্বাচনী কৌশল? সঠিক পদ্ধতি একটু জানাবেন। দেখুন, প্রথম কথা হলো যে নারীরা হিজাব পরে সকল ক্ষেত্রে কাজ করবে, এই নির্দেশ ইসলাম কোথায় দিছে আপনাকে? আল্লাহ তাআলা তো কোরআনে বলেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্নার মানে কি? তোমরা তোমাদের বাসাবাড়িতে অবস্থান করো। নারীরা বাসাবাড়িতে, এখন দুনিয়ার আধুনিকতার জোয়ারে আপনি আল্লাহর আয়াতরে যদি বাঁকায় দেন, বিকৃত করে দেন, তাহলে আল্লাহর কাছে তো জবাবদিহি করা লাগবে এটার জন্য। নারীদের কর্মস্থল কোথায়? বাসাবাড়ি। এর মানে এই না যে তারা কখনো বাইরে কাজ করতে পারবে না, হারাম। যদি প্রয়োজন হয় অবশ্যই করবে, করতে পারবে, অনেক ক্ষেত্রে করা উত্তম। যেমন কথার কথা, মেয়েদের সন্তান ডেলিভারির যে বিষয় আছে, সেটা যদি মেয়েরা কাজ না করে তাহলে সেক্ষেত্রে কারা করবে? অবশ্যই মেয়েদের সেখানে আগে যাওয়া উচিত এবং গাইনি ডাক্তার হওয়া উচিত। প্রতিকূল পরিবেশের মধ্যেও যতটুকু সম্ভব নিজেকে সর্বোচ্চ চেষ্টা করে নিজের ঈমান, আমল, পর্দা, পুশিদা হেফাজতে রেখে হলেও ডাক্তার হতে হবে। একইভাবে মেয়েদের উপকারী যে সমস্ত কাজগুলো, মেয়েদের উপযোগী সার্ভিস দেওয়ার জন্য প্রয়োজন হয়, সেগুলোর জন্য তারা বাইরে যাবে, শিখবে, জ্ঞান অর্জন করবে, সবই ঠিক আছে। আর ব্যবসা বাণিজ্য সেটাও তারা করতে পারে, কিন্তু ওই যে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যবসা করেছেন না করেন নাই? কিন্তু সেই ব্যবসার সিস্টেম কি ছিল? তার জন্য আল্লাহর যে বিধান ছিল সেটা রক্ষা করে নিজের জায়গা থেকে ব্যবসা পরিচালনা করেছেন। এখন নারীদেরকে সব ক্ষেত্রে নিয়ে যেতে হবে, এটা মৌলিকভাবে আল্লাহ নির্দেশ দেন নাই। কোন নারী তিনি উপার্জন করতে বাধ্য, তার উপার্জনক্ষম কেউ নাই, তিনি বাহিরে গেছেন, পর্দা পর্দা রেখে তুমি তার সাথে তিনি আপনার উপার্জন করেছেন, তার জন্য জায়েজ আছে। কোন নারী বাহিরে গেছেন, কোন পেশায় নিয়োজিত হয়েছেন নারীদের কল্যাণে বা মানুষের কল্যাণে, তিনি না গেলে নয়, সেখানে গিয়েছেন, অবশ্যই প্রশংসনীয়, ভালো। কিন্তু আমভাবে সব নারীদেরকে বাহিরে সব গিয়ে কাজ করার নির্দেশ মৌলিকভাবে ইসলাম দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন এমনভাবে, তার সৃষ্টির, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির যে কৌশল পদ্ধতি, সেটার দিকে তাকালেই বোঝা যায় কার কর্মস্থল কোথায়। নারীকে আল্লাহ তাআলা এমনভাবে সৃষ্টি করেছেন যে তার শরীরের অবকাঠামো, তার শরীরের আল্লাহ তাআলা সৃষ্টির কৌশল, এগুলো সবগুলোর দিকে আপনি তাকালে, একটু কল্পনা করলে, ভাবলে আল্লাহর কুদরত আপনার সামনে পরিষ্কার হবে এবং জানতে পারবেন যে নারীরা তারা বাসায় থাকাটা তাদের জন্য অধিকতর উপযোগী। আর একটা সংসারের শান্তির জন্য দুই সাইডে শান্তি লাগে, বাহিরের শান্তিও লাগে, ভেতরের শান্তিও। শুধু পয়সা দিয়ে তো সংসারের শান্তি হয় না। পয়সা করে যেমন লাগে, ওইগুলার আপনার ম্যানেজমেন্টের জন্য বাসার ভিতরে সেই ব্যবস্থাপনাও লাগে। এই জন্য নারীদেরকে বাসার বাহিরে প্রয়োজনে অপ্রয়োজনে গণহারে বের করে দেওয়ার ভিতরে কোনো কল্যাণ নাই। আর দ্বিতীয়ত হলো, আল্লাহ তাআলা নারীকে তার সৌন্দর্য এটা ঢেকে রাখতে বলেছেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, নারীরা তাদের সৌন্দর্য কি করবে না? প্রকাশ করে বেড়াবে না। তো পোস্টারে কেন একজন নারী তার ছবি দিবে? কি কারণে দিবে? অতএব এই ছবি দেয়া মানে তো হলো নিজের সৌন্দর্য কি করা? প্রকাশ করা। সৌন্দর্যের রাজধানী তো হলো চেহারা, ঠিক না? ঠিক। পুরো শরীরের মানুষের রূপ লাবণ্য সবচেয়ে বেশি ফুটে ওঠে কোথায়? চেহারায়। অতএব সেটাই যদি আপনি প্রকাশ করেন আর পোস্টার দিয়ে বেড়ান, তাহলে কিভাবে সৌন্দর্য ঢাকা হলো? বিধায় এক্ষেত্রে শরীয়তের নির্দেশনা একেবারে পরিষ্কার। ছেলে কোরআনের হাফেজ কিন্তু এক ওয়াক্ত নামাজও পড়ে না, ওই ছেলের পিছনে নামাজ পড়া যাবে কি না? এক ওয়াক্ত নামাজ যদি না পড়ে, তাহলে তার পিছনে নামাজ পড়বেন কেমনি? তাহলে প্রশ্নটা তো হলো না। প্রশ্নে আপনি লিখলেন যে সে এক ওয়াক্ত পড়ে না, এক ওয়াক্ত যদি না পড়ে তাহলে তার পিছনে পড়বেন কেমনে? বাকি প্রশ্ন বোঝা গেছে। এর মানে হলো সাধারণত সে নামাজ কালাম পড়ে না, মাঝে মধ্যে হয়তো পড়ে। তো এইরকম বেনামাজি হাফেজ, তার পিছনে নামাজ পড়া যাবে কিনা? ভাইরা আমার, নামাজের মাসআলায় ফুকাহায়ে কেরামের মধ্যে কিছুটা মতভেদ আছে। এই মতভিন্নতার কারণে আমরা বেঁচে গেছি। না হলে অনেক ফকিহ, অনেক ইমামদের মতে ইচ্ছাকৃত ঠান্ডা মাথায় যদি কেউ নামাজ না পড়ে,
নামাজ ত্যাগ করে তাহলে সে ইসলাম থেকে বের হয়ে যায়, ইসলাম থেকে সে খারিজ হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনার রজুলি ওয়াশিরকি, একজন ওয়াল কুফরি, একজন ব্যক্তির মধ্যে শিরক এবং কুফরের পার্থক্যই হলো নামাজ। মান তারাকা সালাতা মুতাআম্মিদান, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করে, ফাকাদ কাফারা, সে কুফরি করলো, আবার সে কাফের হয়ে গেল, এই অর্থ করা যায়। ফুকাহা ইকরামের জন্য দুই রকমের অর্থ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন যে ফাইন আকামুস সালাহ ওয়া আতুজ যাকাহ ফা ইখওয়ানুকুম ফিদ্দিন। আয়াতটা এরকম না? যদি তারা নামাজ কায়েম করে, যাকাত দেয়, তাহলে তারা তোমাদের ধর্মের ভাই। তার মানে কেউ যদি নামাজ না পড়ে সে আমার ধর্মের ভাই নয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকাস সালাহ, যে ব্যক্তি নামাজ পড়ে না ইসলামে তার কোনো অংশ নেই, কোনো নাম নিশানা নেই। এই জন্য অনেক ইমামদের মতে ইচ্ছাকৃত ঠান্ডা মাথায় নামাজ না পড়লে সে কাফের, সে মুসলমান না, তার জানাজা পড়া জায়েজ নাই, তাকে মুসলমানদের কবরে দাফন করাও জায়েজ নাই। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত আর অনেক ফুকাহা ইকরামের মত হলো যে যে ব্যক্তি নামাজ পড়ে না কিন্তু তার মধ্যে অপরাধ বোধ আছে, অপরাধ বোধ আছে যে আসলে নামাজটা পড়া উচিত, আমি নামাজ পড়তেছি না, কাজটা খারাপ করতেছি, ধরবো দেখি শুরু করব, এরকম মানসিকতা তার মধ্যে যদি থাকে, তাহলে যেহেতু আল্লাহর প্রতি ঈমানটা আছে, বিশ্বাসটা আছে, ভয়টা আছে, কিন্তু নামাজ পড়তেছে না, তাহলে সে ফাসেক কিন্তু কাফের না। তবে এমন ফাসেক যে আল্লাহর জমিনে তার চেয়ে বড় ফাসেক আর কেউ। আল্লাহর জমিনে সবচেয়ে বড় ভালো কাজ, এক নম্বরে ভালো কাজ হলো ঈমানের পরে নামাজ। আল্লাহর জমিনে সবচাইতে বড় খারাপ কাজ কুফরির পরে নামাজ ত্যাগ। যে নামাজ পড়াটা সবচেয়ে ভালো কাজ, সে নামাজ ছাড়াটা সবচাইতে খারাপ কাজ। অতএব যে ছেলে হাফেজ আবার নামাজ পড়ে না, সে কিসের হাফেজ? এরকম হাফেজ তো ইবলিসও আছে। ইবলিসেরও তো কোরআনে কারীম বা কোরআন হাদিসের হিফজও তারও আছে, বরং আমাদের চাইতে সেও ভালো জানে। জানার নাম এটা প্রকৃত এলেম না। প্রকৃত এলেম হলো জানার পর সেটা মানার নাম। অতএব কোনো ছেলে যদি এরকম বকে যায়, নষ্ট হয়ে যায়, এটা হলো ওই যে বিরিয়ানি নষ্ট হওয়ার মতো আর কি, বা গোশতের তরকারি নষ্ট হওয়ার মতো আর কি, যে এটা যদি নষ্ট হয়, এমন টক, এমন দুর্গন্ধ হয়, তার খাওয়া যায় না। ডাইল টাইল নষ্ট হলে একটু এদিক সেদিক নাকে হাতটা দিয়ে কোনো রকম খেয়ে ফেলানো যায়, তাই না? অতএব আলেম যদি নষ্ট হয়, হাফেজ যদি নষ্ট হয়, এটা এরকম দুর্গন্ধযুক্ত হয়ে যায়। অতএব এরকম সন্তানকে দূরে সরিয়ে দেওয়া যাবে না, তাকে বোঝাতে হবে, নসিহত করতে হবে, ওলামাদের সোহবতের সান্নিধ্যে নিতে হবে এবং তাদের মাধ্যমে বোঝাতে হবে, তার হেদায়েতের দোয়া করতে হবে। তবে অন্য মানুষ নামাজ পড়ানোর উপযুক্ত থাকলে এরকম বেনামাজি বা ফাসেককে নামাজের ইমামতিতে নিয়োগ দেওয়া জায়েজ নাই।